রামিসার এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে এবং সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এবার বলবেন না মেয়েটা ছোট জামা পরেছিল, মেয়েটার বুকের ভাঁজ দেখা যাচ্ছিল, পেট দেখা গেছিল, থাই দেখা গেছিল, ছেলেরা কন্ট্রোল করতে পারেনি, করে ফেলেছে। ঠিক কি দেখে এবার তারা কন্ট্রোল করতে পারেনি? কি দেখে মনে হয়েছে যে হ্যাঁ ওকে ইউজ করা যেতে পারে? কি দেখে মনে হয়েছিল? আর ঠিক কি করলে এরকম ধরনের নিউজ আসবে না একটু বলতে পারেন? মেয়েরা আর কি করলে মেয়েদের সাথে এগুলো হবে না? আচ্ছা আমাদের কি দোষ বলুন তো? মেয়ে হয়ে জন্মেছিল দোষ, তাই তো? আমরা জানি না আমাদের সাথে কি হবে আর কতদিন। কত ইজি না মেয়ে মানুষের গায়ে হাত দেওয়া, ছুঁয়ে চলে যাওয়া, ইউজ করা। যদি এটাকে একটু ভয়ে রূপান্তরিত করে দেওয়া যেত, ধরুন মেয়েদের গায়ে হাত দিলেই ওখানেই গুলি করে উড়িয়ে দেওয়া হতো, জনতার হাতে ছেড়ে দেওয়া হতো, তারা পিষে মেরে দিয়ে বেরিয়ে যেত, ভয় তৈরি হয়ে যেত না একটা? এগুলো কেন হচ্ছে না? আচ্ছা, শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও নিজে বলেছিলেন যে পশ্চিমবঙ্গ থেকে ধর্ষণ শব্দটাই নাকি তুলে দেবেন ওনারা আসার পরে। তো ওনার আসার পর থেকে তো 7টা রেপ হয়ে গেল, এটা 8 নম্বর। তো একটা ব্যাপার তো ওনারা করতেই পারতেন, নাম তুলতে পারলেন না, বুঝলাম, কারণ তাদেরকেই তো আবার নিজেদের দলে নিতে হবে যারা রেপ টেপ করছে। তো ওনারা এই যে বুলডোজার দিয়ে বাড়ি ফাড়ি ভেঙে দেন দরিদ্র মানুষদের, তো যারা রেপ করলো তাদের একজনের বাড়ি তো কই এখনো অব্দি তো বুলডোজার দিয়ে ভাঙতে টাঙতে শুনলাম না। সেটা তো উনি করতেই পারতেন। উনি যে বলছেন না যে আমি মঙ্গলবার কথা বলবো মেয়ের পরিবারের সাথে, ওনাদের যা টাকা দেওয়ার ওনারা সেটা দেওয়া হবে। ফার্স্ট অফ অল ওনারা কেউ টাকা চাননি, ওনারা ফাঁসি চেয়েছেন, ফাঁসি হোক, ওটাকে দিতে পারবেন? সেটা তো বললে উনি বলছেন সেটা পুলিশ ব্যবস্থা করবে। তাহলে ওনার কাজটা কি? রেপিস্টদেরকে দলে ঢোকানো, এটাই একমাত্র ওনার কাজ। কি হলো সরকার? বলেছিলেন না এবেলা ধরবেন আর ওবেলা খরচ করবেন? কোথায় খরচ করছেন সেটা কেউ দেখতেও পাচ্ছে না, প্লাস আমি তো দেখতে পাচ্ছি না। তো এই যে বয়সে মানে মেয়েরা, বাচ্চা মেয়েরা মায়েদের কোলে তার জীবন কাটাবে, তার হাসি খুশিতে যাবে, তার আজকে কি পরিণতি? আপনারা এই মানে এর বিচার দিতে পারবেন না। সেই জন্য প্রত্যেকটা মেয়ের মাকে বলবো, মেয়েদের লক্ষ্মী করতে যাবেন না, কারণ লক্ষ্মী করতে গেলেই বিপদ। কালী করে তুলুন, ঝাঁসির রানী করে তুলুন, যেখানে এরকম বাজে মানে কুরুচিকর সম্পন্ন মানুষ দেখবে, সেখানেই যেন মানে মানে কি বলবো আমি বলে বোঝাতে পারছি না, সেখানেই যেন রেখে আসে ওদেরকে, যেন মানে চোখ খুলে নিঃশ্বাস না নিতে পারে। সেজন্য লক্ষ্মী করতে যাবেন না, ঠিক আছে? ঝাঁসির রানী তৈরি করুন, না হলে কালী তৈরি করুন। ভালো হয়ে আজকালকার দিনে কিচ্ছু হবে না। আর সরকার বিচার কোনোদিনই দিতে পারবে না। এর আগের সরকারও দিতে পারেনি, এ সরকারও দিতে পারবে বলে আশা করা যায় না। জানি না এই ভিডিওটা করার পর আমাকে অনেক মন্তব্য আসবে, তবে আমি এটা বলতে আমি বাধ্য হচ্ছি। মানে কি বলবো, দেশটা নোংরায় নোংরায় ছেয়ে গেছে। বারুইপুরে এত বড় ধর্ষণ কাণ্ড হয়ে গেল, তা আমাদের বালিশকে তো দেখা যাচ্ছে না। বালিশ আর তার দলবল, এদের তো কাউকে এইসব আন্দোলন দেখা যাচ্ছে না। তা বলছি বালিশ বাবু, আপনি বালিশ চাটাচাটি সব এসব রাত্রেবেলা করবেন। আপনি এখন ওই বিরোধী দলনেতার আসনে বসেছেন, তা এইসব দেশের কাজে মন দিতে হবে তো। তা আপনাকে তো দেখাই যাচ্ছে না মার্কেটে কোনো আন্দোলন, কোনো প্রতিবাদে দেখাই তো যাচ্ছে না। খালি তৃণমূল ভবনে তালা দেওয়া, মমতা ব্যানার্জির পেছনে কাঠি করা, এসব করলে হবে? এখন বালিশ চাটাচাটি ছেড়ে আপনি কিন্তু এখন দেশের কাজে মন দিন। অভয়ের মা, আপনি কি বেঁচে আছেন না চলে গেছেন উপরে? খুব তো ভোটের আগে বড় বড় ডায়লগ মেরেছিলেন যে আপনার মেয়ের বিচার পাওয়ার জন্য আপনি বিজেপিতে আছেন। আপনার আর একটা মুসলিম মেয়ে মারা গেল, কই আপনি তো ঘর থেকে বার হচ্ছেন না? আপনার উচিত যেতে আপনি প্রকৃত মানুষের জন্ম হন আর আপনার মেয়ের বিচার চান, তাহলে এই মেয়ের জন্য আপনি আন্দোলন প্রতিবাদ করবেন। এখনো পর্যন্ত আপনি মুখ খোলেননি। এই ধর্ষকদের, এই ক্রিমিনালদের বাঁচিয়ে রাখার কোনো রকম কোনো মানেই হয় না। যারা ধরা পড়বে, যাদেরকে এখনো পর্যন্ত আওতায় আনা হয়েছে, একটিই দাবি, এদের এনকাউন্টার বা এদের ফাঁসিতে ঝোলানো।
কারণ এদের বাঁচিয়ে রেখে ওই জেলে বসে খাওয়ানোর কোনো মানে হয় না, যেটা সববার সব ক্ষেত্রে দাবি, এক্ষেত্রেও একই দাবি। আর যারা এই ধর্ষণ ঘটনাটির মধ্যে ধর্মকে দেখতে পাচ্ছে বা ধর্মের একটা টানাটানিকে আনছে, তাদেরকে বলছে আপনারা আপনাদের নিচু মানসিকতা থেকে বেরিয়ে আসুন, অপরাধীদেরকে শাস্তি দেওয়ার জন্য এক হয়ে কথা বলুন। সব জায়গায় ওই দলীয় মানে রাজনৈতিক দলেদের, বিরোধী দলেদের উস্কানিতে ফুসফাস করে এই বিদ্রোহকে দমিয়ে দেবেন না, এবং এই যারা ধর্ষক এদেরকে প্রশ্রয় দেবেন না। আপনাদের জন্য ওরা প্রশ্রয় পেয়ে যায়, যে জানে এরা নিজেরা ধর্মাধর্মী এ সমস্ত করে আমাদেরকে বাঁচিয়ে দিয়ে চলে যাবে। মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, যা যা মেডিকেল টেস্ট করানোর আছে করিয়ে একে সোজা খরচ করে দেওয়া হোক, জনতাও এটাই চায়। আর আজ সকালে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ক্যাপিটাল পানিশমেন্টের কথা, এদেরকে ন্যূনতম থেকে ন্যূনতম এমন পরিমাণ পানিশমেন্ট করা হবে যেন এরা মনে রাখে যে এরা কত বড় অন্যায় কাজ করেছে। এরা কিন্তু নিজের মুখে স্বীকার করেছে এই নৃশংস হত্যা অন্যায়ের কথা। আর আমি এটাই চাই, আমি কেন সবাই এটাই চাই, এর যেন একদম যোগ্য বিচার হয়। কাকিমা, আপনার একটা ইন্টারভিউ দেখলাম মেইন স্ট্রিম মিডিয়াকে, আপনি বলছেন যে এইগুলো আগের যে সরকার ছিল তার জন্যই এখন এই দুর্নীতিগুলো হচ্ছে, মানে এরকম রেপ কেস এই ঘটনাগুলো ঘটছে। বলছি কেন্দ্রে তো 12 বছর রয়েছে, আপনি যে সরকারের হয়ে দাঁড়িয়েছেন, যে রাজনৈতিক দলের হয়ে দাঁড়িয়েছেন, জিতেছেন, সেই সরকার তো কেন্দ্রে 12টা বছর রয়েছে। তাহলে উত্তরপ্রদেশ, বিহার, এখানে কেন এরকম দিনের পর দিন একটার পর একটা ঘটনা ঘটে চলেছে? দিল্লি, আপনার কাছে কোনো উত্তর আছে? 12টা বছরে একটা যুগে এখনো অবধি কোনো স্টেটে এরকম, মণিপুরে তো হাহাকার কাণ্ড লেগে রয়েছে নারী নির্যাতন নিয়ে, আগুন জ্বলছে, কোনো মেইন স্ট্রিম মিডিয়াতে দেখাচ্ছে না। কাকিমা, একবার আপনার লজ্জা করছে না এই ধরনের কোনো বক্তৃতা দিতে মেইন স্ট্রিম মিডিয়ার কাছে? সত্যি আপনি মানুষের পর্যায়ে পড়েন কিনা আমার একটা কোয়েশ্চেন মার্ক আসছে এখন, যে আদৌ কি আপনি সত্যি একটা মা, মানে সন্তান হারানো, ওর মানে কি বলবো, কন্যা সন্তান হারিয়েছেন, এরকম একটা পর্যায় থেকে আপনি, মানে কি বলবো, আমি মানে ভাষা হারিয়ে ফেলছি, আপনাকে কি বলে আমি সম্বোধন করব। আপনার কথা জড়িয়ে যাচ্ছে লিটারালি আপনার মানে ইন্টারভিউটা দেখে। আপনি এখনো বলছেন যে এই সরকার এখানে 2 মাস এসেছে, আগের সরকার যা করে গেছে সেটার জন্য এগুলো হচ্ছে। আপনার লজ্জা হচ্ছে না একবারে এই ধরনের ইন্টারভিউ বা এই ধরনের বক্তৃতা দিতে? নিজেকে একবার জিজ্ঞেস করতে পারছেন না? আপনারা বাংলায় এসেছেন 2 মাস হয়েছে, 2 মাসের মধ্যে 13খানা ধর্ষণ হয়ে গেল। আপনি তো নিজেই বলেছেন মুখ ফসকে যে আমাকে সিএম বলেছিল 7 দিনের মধ্যে দেবে, বিচার করে দেবে আমার মেয়ের এত বড় যে কাণ্ড যারা ঘটিয়েছে। তা তো 2 মাস তো হয়ে গেল, নিজেই তো বলেছেন। মানে যখনই বলতে চাইছেন তখনই ভাবছেন না যে আমাদের ভবিষ্যতের কথা ভেবে আমাকে এখন এই ধরনের এই পার্টিরই মানে তলায় আমাকে থাকতে হবে, আমাকে এর ছত্রছায়াতেই থাকতে হবে, তাই আমাকে এরই গুণগান গাইতে হবে। যাক, আপনাকে নিয়ে বেশি আর কথা বলার মতো না, আমার রুচিতে বাজছে আপনাকে নিয়ে বেশি কোনো কথা বলতে, আমার রুচিতে বাজছে। সত্যি আপনি যে একটা মেয়ে হারানো মা, আপনার কথাবার্তা বা আপনার অ্যাটিটিউড দেখে মোটেই বোঝা যাচ্ছে না। ঠিক আছে, আর একজনের কথা আমি বলি, না বললেই নয়, সেটা হচ্ছে চাটাব্রত। বলছি কালকে থেকে বারুইপুরের এত বড় ঘটনা, ও নাকি বিরোধী দলনেতা। কই চাটাব্রতকে তো এখনো দেখা যাচ্ছে না। ও তো চাটাব্রত না, ওর ঠোঁটটা দেখবেন ডোনাল্ড ডাক, কথা বলে এরকম করে কিরকম কথা বলে না একটা। কই ওর তো একটা ইন্টারভিউ দেখলাম না। ও সন্দীপন শাহ সব কোথায়, সব বিরোধী কোথায়, 60 না 68 খানা এমএলএ কোথায়? কারোর একটাও তো কোনো ইন্টারভিউ দেখলাম না, কারোর তো কোনো কমেন্ট পাস করতে দেখলাম। সব ঘুমাচ্ছে নাকি ঠান্ডা ঠান্ডা বৃষ্টির ওয়েদারে? হ্যাঁ, ঘুমাচ্ছে না? ডিম তো তোরা খাবি, এলাকায় ঢুকিস, যার যে এলাকা রয়েছে ঢুকিস। ডিম কাকে ছুঁড়তে হয় দেখে নিবি। তোরা যা পচা ডিম, পচা আলু, পচা টমেটোর বাড়ি খাবি পাবলিকের হাতে, সেটা কল্পনার বাইরে। তোরা রেডি থাক, তোদের মানে তোরা হলি অঘোষিত বিজেপি, তো তোদেরও সময় হয়ে এসেছে, তোরা আগে যাবি, তোদের পতন তো আগে আছে। তোরা হলি অঘোষিত বিজেপি, সেটা তো বোঝাই যাচ্ছে। বিরোধী দলনেতা হয়েছিস, তোকে বিরোধী দলনেতার আখ্যা দিয়েছে, তুই বিরোধী দলনেতা।
কালকে থেকে তোর একটাও এখন অবধি কোনো উক্তি পেলাম না, কোনো কিছুতেই না। কানের তোদের মতন নেতাদেরকে না ওই বলেছে না শিক্ষামন্ত্রী স্যাঁটা গরম করে দিতে হয়, স্যাঁটা গরম করে দিতে হয়, আর কোনো কথা নেই, খালি স্যাঁটা গরম করে দিতে হবে। আমার মুখ্যমন্ত্রীর কাছে একটাই আবেদন, যে এই কাজটা করেছে তাকে জনসাধারণের কাছে তুলে দেওয়া হোক, না হলে জনসাধারণের সামনে যেন তার গলায় ফাঁসি লাগানো হোক।